এই মাজমা আল্লাহর কাছে এত দামি যে দোকানে বৈশা শুনতে পারবা, ঘরে বৈশা শুনতে পারবা, কিন্তু এই মাজমাতে বসলে যে আল্লাহর নবী বলেছেন হাফাত হুমুল মালাইকা, আল্লাহ তাআলা এই মাজমার সবাইকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত এই মাজমার মধ্যে তোমরা বসে থাকবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অগণিত রহমত আর সাকিনা নাজিল করতে থাকবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মায়ার নবী বলেন জানো তোমরা বাড়িতে বইসা না, তোমরা মাজমাতে বইসা, কোরআন হাদিসের মাজমাতে বইসা যদি তোমরা কি করো, কোনো একটা কোরআনের কথা শোনো, কোনো একটা মাসআলার কথা শোনো, জানো যদি তোমরা একটা মাসআলা শিক্ষা করতে পারো মাজমার মধ্যে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমাদের আমল নামায় আমার আল্লাহ দান করবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মায়ার নবী বলেন শুধু তাই নয়, জানো আল্লাহ তোমাদের নাম ধরে ধরে ফেরেশতাদের মাজমাতে বসে বসে বলে, ফেরেশতার দল দেখো আমার বান্দা বান্দি গুলো আমার কোরআনের আলোচনা শোনার জন্যে শীতকে অপেক্ষা করে আমার কোরআনের আলোচনা শোনার জন্য তারা বসে আছে। তোমরা সাক্ষী তাইকো মাজমার বলনেওয়ালা শুননেওয়ালা যারা আছে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ও আমার চারিপাড়ার যুবক ভাইরা, মুসল্লি বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা যখন শোনা হয় আল্লাহ তাআলা এই দৃশ্য দেখা এমন খুশি হয়, ফেরেশতাদেরকে বলে ফেরেশতার দল জানো রে আমার বান্দাদেরকে এই দিনটার জন্যই আমি আল্লাহ তৈয়ার করেছিলাম, সৃষ্টি করেছিলাম। তোমরা আমারে নিষেধ করেছিলাম, আমাকে বলেছিলাম মানুষ বানায়েন না, আপনার কথা তারা শুনবে না। ও আল্লাহ, ইবাদত করার জন্য যদি মানুষ বানাইতে হয় তারা ইবাদত করবে না, আপনি আমরার উপরে ভরসা রাখুন। আমরাই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা একদল ফেরেশতা রুকুর মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, আমরা একদল ফেরেশতা সিজদার মধ্যে পড়ে 24 ঘন্টা সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনার বরত্বের বর্ণনা করতেছি। আল্লাহ, ইবাদতের যদি প্রয়োজন হয় আমরা ইবাদত করব, আপনি মানুষ বানাইয়েন না, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতার দল তাকায়া দেখো আমার বান্দারা শীতের মধ্যে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমরা সাক্ষী তাইকো আমার বান্দাদের জীবনকে সুন্দর করার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মেরে ভাই, এই জন্যে কোরআনের মাজমাতে বসা লাভ না লস? লাভ। আগামীকাল চাইলেও এখানে কি করতে পারবেন না, মাহফিল করা সম্ভব না। আজকে হয়েছে মেরে ভাই, দুনিয়ার মাজমাতে কোনো নেতার ডাকে যদি আপনারা অমুক স্কুলের মাঠে যায় জড়ো হন, নেতা আপনাদের উপস্থিতি দেখে এত খুশি হয়, বলে অমুক গ্রামটা আমার আয়ত্তে চলে আসছে কয়েকজন লোকের কারণে, তারা আমার জন্য পাগল পারা। আর এই নেতাও পাস করার পরে, নির্বাচিত হওয়ার পরে ওই মানুষগুলার জন্য, ওই জনগণের জন্য পাগল পারা হয়ে যায়, বলে আমার জন্য তারা পাগল, আমার জন্য তারা জড়ো হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যে জড়ো হয়েছেন কোরআনের জন্য জড়ো হয়েছেন, আল্লাহর জন্য জড়ো হয়েছেন, আল্লাহ কো আমার জন্য তারা বসে আছে। ফেরেশতারা দেখো আমার জন্য তারা বসে আছে, আমি আল্লাহ তাদের এই বসাটাকে আমি আল্লাহ নাজাতের জরিয়া করে দিলাম। আমি আল্লাহ ওসিলা তালাশ করব হাসরের ময়দানে, আমি ওই দৃশ্যটাকে দেখা আমি আল্লাহ এই ওসিলা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওসিলা তালাশ করবেন বান্দাকে মাফ করার জন্য, ওসিলা তালাশ করবেন। মেরে ভাই, এই জন্যে আসুন আমি আপনাদের সামনে যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি, ভূমিকাতে আর যাইতে চায় না, যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি 114খানা সূরার মধ্যে আমি ছোট্ট একটা সূরা যেটার আয়াত হলো 303টা, এই ছোট্ট সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ছোট্ট সূরাটা আল্লাহ নাজিল কইরা আমরা মানুষে বড় ভয়ঙ্কর একটা সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা
এমন একটা সময়ের মধ্যে আছি, এমন একটা সিচুয়েশনে আমরা আছি, আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর একটা সংবাদ দিছেন এই সূরার ভিতরে। আর এই সূরাটা এত দামি যে সাহাবীদের সাথে একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো তখন তারা এই সূরাটা পড়ে সাহাবীদের জন্য দোয়া করে দিতেন। ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चांद से तशबीह दुनिया ये कहा इंसाफ है, चांद पर हो चहाया मदनी का चेहरा साफ है. हुस्न सूरत चंद रोज़े खिर फना हो जाएगा, जिसमें तेरा नास है वो खाक में मिल जाएगा, जिसमें तेरा नास है वो खाक में मिल जाएगा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही. रब्बि ज़िदनी इल्मा रब्बि शरह ली सदरी व यस्सिरनी अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. अल्हम्दुलिल्लाह. नहायत काबिल एहतराम पूर्व चारिपाड़ा नाजिम सरकार बाड़ी जामे मस्जिद ও যুবকবৃন্দের কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি
দিগার হজরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত নেককার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র কোরআন এবং হাদিসের মাজমাতে আসার বসার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্যে আমরা খুশি না বেজার? বসার সিস্টেম আর আওয়াজে বোঝা যায় বেশি একটা খুশি না। কেমনে খুশি হইতাম? আপনি তো চেয়ারে, আমরা তো চাটায়, মাটির পুরা ঠান্ডা আমরা লাগতেছে। খুশি কেমনে হইতাম? মাগরিব থেকে নিয়ে আসার পর্যন্ত ঠান্ডাতে বসে রয়েছি, আপনারা তো উপরে বসে কথা বলে যান। মেরে ভাই, আমরা এরকম মোবারকময় মাজমাতে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন যে বসলাম, লম্বা টাইম আলোচনা করব না, কারণ রাত্রটা এমন একটা ঠান্ডা পড়ছে। আপনাদের এদিকে প্রচুর ঠান্ডা, আমাদের বিবাড়িয়াতে এত ঠান্ডা না। এরপরও আমার ভিতরে একটা ইনসাফ আছে, আপনাদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত বসে থাকবো এখানে, এমনটা মনে করেন না। আপনারা কষ্ট করতেছেন, আর এই কষ্টটা কার জন্য করতেছেন? জোরে বলেন। আমার একটা অভ্যাস হলো, আমি শ্রোতাদেরকে নিয়ে আওয়াজ করি, শ্রোতারাও আওয়াজ করে, আমিও করি। আমি কোরআন হাদিস থেকে করি, শ্রোতারা শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক এটাই তাদের ওয়াজ। এখন আপনারা আমার সাথে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আধা ঘন্টা চলবো? হ্যাঁ, 2 ঘন্টা? দেখা যাবে আপনাদের আওয়াজে বোঝা যাবে কতক্ষণ আলোচনা চলবে। আওয়াজ যদি ড্যাম মারে, আমিও কিন্তু আলোচনা শেষ করে দিব। আওয়াজ সচল থাকলে আমি চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমারে রাইখা বাড়িতে যাইতেন না তো আবার? মেরে মোহতারাম ভাই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বড় দয়া করে মায়া করে পুরা এলাকা থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা কুদরতিভাবে, আল্লাহর কুদরতি দৃষ্টি দিয়া তাহার কোরআনের মাজমাতে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নেক দৃষ্টি ছাড়া ভালো কাজ করতে পারে না। কোনো মানুষ তার শক্তির বলে, টাকার বলে কোনো ভালো কাজে শরিক হইতে পারে না, আল্লাহ যদি তাকে তৌফিক না দেয়। আপনাদের এই চারিপাড়া এলাকার মধ্যে মানুষ কি এতটুকুই নারো আছে? অভাব নাই। আপনাদের এই ওয়ার্ডের মধ্যে ভোট কতটা আছে? হ্যাঁ, 2700, 2800। দেখেন, সব মিলায়া বাড়িতে ধরেন না 1500-র মতো থাকে, কথার কথা। কিন্তু দেখেন, মানুষ এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আর কিছু মানুষ মনে মনে বলতেছে, দেখি হুজুরের টানের অবস্থাটা কি, টান যদি মজবুত হয় ভালো হয়, কণ্ঠটা দিয়া যদি একটু টান টুন দেয় তাইলে বসবো, না হইলে বাড়িতে আরাম করব। কি বলেন আপনারা? আছে না নাই? আছে মেরে ভাই। এই জন্য আবার অনেকে মনে মনে বলতেছে এই কথা, চাষটলে বৈশা ওয়াজ তো এখান থেকে শোনাই যাইতেছে। হুজুরের কথা আমরা চাষটলে বৈশা মাঝে মধ্যে একটা ব্রিক ফিল ধরাইয়া দেব, মাঝে মধ্যে গরম পানি পান করব, আর ওয়াজ, হুজুরের ওয়াজ শুনবো, হুজুরে যা বলে এই কথাগুলি নিয়ে বাড়িতে যাব। এমন মানুষ চাষটলে বৈশা এমন চিন্তা চেতনা করতেছে কি করে না? করতেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা যতটুকুন মনোযোগ সহকারে কথা বুঝবেন, শুনবেন, দোকান চাষটলে বাড়িতে বৈশা যারা ওয়াজ শোনার ইচ্ছা করছে, তারা কি আপনাদের মতো এরকম পরিপূর্ণভাবে কথা বুঝতে পারবে? কারণ আওয়াজ কিন্তু তাদের কানে যাইতেছে, কিন্তু বাড়ির পরিবেশে একটা, দোকানের পরিবেশে একটা, মাহফিলের পরিবেশেই। আমরা গ্রামগঞ্জের দোকানপাট, চাষটল, এটা হইল 2য় পার্লামেন্ট বললে ভুল হবে না। কি বলে? চাষটলে বৈশা দেখবেন তো এমন নেতারে একবারে সিংহাসনে আর একজনের লুঙ্গি খুলা ছেড়ে দিছে। এটা পার্লামেন্ট বানাইছে আমরা বর্তমান সমাজের মানুষ। চাষটলে যেই পরিমাণ সময় দেয় আর যেই পরিমাণ আড্ডা গুজবে থাকে, মানুষ যদি চাষটলে সময় না দিয়া মসজিদে সময় দিত, তাইলে এই যুগের মানুষ শ্রেষ্ঠ বুজুর্গ হইয়া কবরে যাইত।
আমরা বর্তমান সময়ের মানুষ এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি, বাজারে গেলে যদি অমুক ভাই বাজারে গেছে, তার বাড়িতে যা যদি তারে খোঁজে যে ভাই কোথায়, বলে বাজারে গেছে, আসবে কখন আল্লাহ জানে কোন সময় আসে, শিওর নাই। আর যদি মসজিদে যায়, বলে ভাই কোথায়, মসজিদে গেছে, আসবে কখন, এই তো চলে আসবে। জানে মসজিদ দিকে নামাজ শেষ হইতে দেরি, সে বাহির হইতে দেরি না। আমাদের অবস্থা এমন। আর সাহাবীদের অবস্থা কেমন ছিল, মসজিদে ঢুকলে কখন বাহির হবে জানি না, বাজারে গেলে এই তো চলে আসছে। তাইলে পুরাই ব্যতিক্রম হয়ে গেছে, পুরোটাই ব্যতিক্রম হয়ে গেছে। এই জন্যে খেয়াল করে দেখেন, আমরা সমাজে যারা মনে করতেছে দোকানপাটে বসে বসে আলোচনা শুনবেন, বাড়িতে বৈশা বৈশা লেপের নিচে বৈশা বৈশা আলোচনা শুনবেন, তারা অর্ধেক বুঝবো অর্ধেক বুঝতো না। কারণ আপনারা পরিপূর্ণ বুঝবেন, মাহফিলের ভিতরে আছেন, আমার দিকে তাকায় আমার জবান থেকে কথা নিতেছেন, কথার আগেও বুঝবেন গুড়িও বুঝবেন। আর চাষটলে বসে যারা কথা শুনতেছে দেখবেন তো এক মাঝে মধ্যে চা পান করতেছে, চার মধ্যে টান দিতেছে, আরেকবার বন্ধুর সাথে কথা বলতেছে, বলে বস এখানে, হুজুর তো ওয়াজ করতেছে, ওয়াজ তো এখানে শোনাই যা, একটু পরে যা মনে, ওয়াজ শুনতেছি এখান থেকে শুনি। দেখবেন তো মাঝে মধ্যে কথা বলবো, হুজুরে বলবো একটা, কথার আগা বুঝবে, কিন্তু গরির বোঝার ক্ষেত্রে সে অন্যদিকে মনোযোগ থাকবে। আগা বুঝলে গরি বুঝবে না, গরি বুঝলে আগা বুঝবে না, এমন অর্ধেক বোঝ নিয়ে বাড়িতে গেলে সমাজে ফিটা ছাড়া উপায়। এর একটা উদাহরণ 5 মিনিট আমি দেই, কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝেন তো আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আর কিশোরগঞ্জের ভাষা বেশি পার্থক্য নাই, কি বলেন? এই জন্য খেয়াল করে দেখেন, শুধু একটা এক্সাম্পল দিতে চাই যে অর্ধেক বুঝলে সমাজে কি পরিমাণ বিপদ আসে। এক লোক চাষটুলে বৈশা ওয়াজ শুনতেছে, হুজুর বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যাও না। কি যাও না? নামাজের কাছেও যাও না। কিন্তু বেচারা এটা শুনছে, কিন্তু পরে যে বলছে আনতুম সুকারা, নাপাকি অবস্থায় যায় না, এই কথার সময় বেড়া তার বন্ধুর সাথে আড্ডাতে মরছে। হ্যাঁ, হুজুর বলতেছে নাপাকি অবস্থায় নামাজের কাছে যায় না, কারণ হ্যাঁ তো এতটুকু বুঝছে, হুজুর বলছে নামাজের কাছেও যায় না। বেচারা আরেকটা মাসালা শুনছে, আরেকটু সামনে যখন অগ্রসর হয়েছে, হুজুর ওয়াজ করতেছে যে তায়াম্মুম, পানির যদি কোনো ব্যবস্থা না থাকে, একটা মানুষ কি করে, হ্যাঁ যদি চতুর্দিক দিয়ে কোনো পানির ব্যবস্থা না থাকে, তাহলে একটা মানুষ সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। অথবা ডাক্তার যদি বলে আপনি পানি লাগাইতে পারবেন না, তায়াম্মুম করে আপনার সুস্থতার আগ পর্যন্ত তায়াম্মুম করে নামাজ পড়বেন। এই যে এমন একটা মাসালা ডাক্তাররা বলে দেয় যে আপনি পানি লাগাইতে পারবেন না, তখন সে ওই লোকটা তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে। এখন হুজুর বলতেছে মাটির উপরে হাত মাইরা তায়াম্মুম করলে, তায়াম্মুম কইরা নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কারণ যে বলছে হুজুরে যে অসুস্থতার কারণে, অথবা 48 মাইলের ভিতরে পানির কোনো ব্যবস্থা না থাকলে, অথবা পানি কোথাও পাওয়া যাইতেছে না, কিন্তু ওই যে কারণগুলো বলছে, কারণগুলা বলার ক্ষেত্রে এই লোকারই কারণগুলো শুনে নাই, শুধু বুঝছে নামাজের কাছে যায় না, আরেকটা বুঝছে যে তায়াম্মুম করলে মাটির মধ্যে হাত মাইরা নামাজ মানে তায়াম্মুম করলেই সে নামাজ ইবাদত সব কিছু করা যাবে। এখন বেচারা এতটুকু বুঝা কি করছে, বাড়ির দিকে রওনা দিছে। রাত্র বাজে 3টা, প্রায় ওয়াজ শুই না তো দেরি হয়ে গেছে, 2টা 2:30 বাজছে। বাসায় যাইতে যাইতে তাহাজ্জুদের সময় হয়েছে, মাঘ মাসের কোন শীত। এখন বাড়িতে যায় বলে হুজুর তো বলছিল তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্যতম বান্দা হওয়া যায়, কারণ আজকে যেহেতু দেরি করে আসছি, তাহাজ্জুদের সময়টা চলতেছে, এখন তাহাজ্জুদের নামাজটা পড়ে লাই। আর হুজুর তো কইছে যে তায়াম্মুম, মাটির উপরে হাত মাইরা তায়াম্মুম করলে নামাজ চলবো। বেচারা কি করছে, হ্যাঁ পানি না লাগায়া, টেটনা মানুষ না, সমাজে টেটনা মানুষের অভাব নাই, বেচারা কি করছে, পানি আছে এরপরও তায়াম্মুম করতো। এখন বলতেছে তায়াম্মুমের জন্য তো হুজুর বলছে শর্ত হইলো কি করতে হইব, মাটির উপরে হাত মারতে হইব। এখন ফ্লোর করা সে তার মাথায় কইরা তায়াম্মুমের ফরজ আদায় কইরা যখন ঘরে ঢুকছে, বিবি সাহেবের ঘুম হঠাৎ কইরা ভাঙছে। তাইন তো এখন আইলো না, কই গেল, এত রাত্র হয়ে গেল, হঠাৎ কইরা তাকায় দেখে সামনে ভূতের মতো কি যেন দেখা যায়। এখন মহিলা মানুষ তো, এখন কিছু মহিলা আছে একটু দাঁত জাল মার খা, ভয় পায় না, আবার কিছু মহিলা আছে দেখবেন তো চোর ডাকাত অথবা যে কোনো বিষয় দেখলে ভয়ে ঘরের চিপায় দা বৈশা থাকে। এখন এই মহিলা ছিল একটু রাগান্বিত, দেখে যখন ভূতের মতো, এখন ভূতরে বই না পায়া বেচারা কি করছে, হাসুন নিচে ঘরের মুইরা হাসুন একবারে ভাঙতে ভাঙতে ছোট যে হয়ে গেছে, এটা নিয়ে দিছে দৌড়নি। স্বামী দৌড়তে 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 রাস্তার পাইছে না, লাভ দিয়া পড়ছে পানিতে। পানিতে পড়া বলে আল্লাহ চাইছিলাম না উজু করতাম, তুমি এখন গোসলো করাইলা। এটা কি বুঝার কারণে না না বুঝার কারণে?
আপনারা আবার বললেন না হুজুর দি ওয়াজ না কইরা দেখি টাইম শেষ করতেছে। হ্যাঁ মেরে ভাই, এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে মানুষ কি করে। হ্যাঁ, অনেক মানুষ টেটনা মানুষ আছে যে ওয়াজ শুনবো, বাড়ির দিকে শুনবো, চাষটলি শুনবো। এই মাজমা আল্লাহর কাছে এত দামি যে দোকানে বৈশা শুনতে পারবা, ঘরে বৈশা শুনতে পারবা, কিন্তু এই মাজমাতে বসলে যে আল্লাহর নবী বলেছেন হাফাত হুমুল মালাইকা, আল্লাহ তাআলা এই মাজমার সবাইকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত ওই মাজমার মধ্যে তোমরা বসে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অগণিত রহমত আর সাকিনা নাজিল করতে থাকবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মায়ার নবী বলেন জানো তোমরা বাড়িতে বইসা না, তোমরা মাজমাতে বইসা, কোরআন হাদিসের মাজমাতে বইসা যদি তোমরা কি করো, কোনো একটা কোরআনের কথা শোনো, কোনো একটা মাসআলার কথা শোনো, জানো যদি তোমরা একটা মাসআলা শিক্ষা করতে পারো, মাজমার মধ্যে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমাদের আমল নামায় আমার আল্লাহ দান করবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মায়ার নবী বলেন শুধু তাই নয়, জানো আল্লাহ তোমাদের নাম ধরে ধরে ফেরেশতাদের মাজমাতে বসে বসে বলে, ফেরেশতার দল দেখো আমার বান্দা বান্দি গুলো আমার কোরআনের আলোচনা শোনার জন্যে শীতকে অপেক্ষা করে আমার কোরআনের আলোচনা শোনার জন্য তারা বসে আছে। তোমরা সাক্ষী তাইকো, মাজমার বলনেওয়ালা শুননেওয়ালা যারা আছে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ও আমার চারিপাড়ার যুবক ভাইরা, মুসল্লি বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা যখন শোনা হয়, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখা এমন খুশি হয়, ফেরেশতাদেরকে বলে ফেরেশতার দল জানো রে, আমার বান্দাদেরকে এই দিনটার জন্যই আমি আল্লাহ তৈয়ার করেছিলাম, সৃষ্টি করেছিলাম। তোমরা আমারে নিষেধ করেছিলাম, আমাকে বলেছিলাম মানুষ বানায়েন না, আপনার কথা তারা শুনবে না। ও আল্লাহ, ইবাদত করার জন্য যদি মানুষ বানাইতে হয় তারা ইবাদত করবে না, আপনি আমরার উপরে ভরসা রাখুন। আমরাই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা একদল ফেরেশতা রুকুর মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, আমরা একদল ফেরেশতা সিজদার মধ্যে পড়ে 24 ঘন্টা সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনার বরত্বের বর্ণনা করতেছি। আল্লাহ, ইবাদতের যদি প্রয়োজন হয় আমরা ইবাদত করব, আপনি মানুষ বানাইয়েন না, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতার দল তাকায়া দেখো আমার বান্দারা শীতের মধ্যে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমরা সাক্ষী তাইকো আমার বান্দাদের জীবনকে সুন্দর করার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মেরে ভাই, এই জন্যে কোরআনের মাজমাতে বসা লাভ না লস? লাভ। আগামীকাল চাইলেও এখানে কি করতে পারবেন না, মাহফিল করা সম্ভব না। আজকে হয়েছে মেরে ভাই, দুনিয়ার মাজমাতে কোনো নেতার ডাকে যদি আপনারা অমুক স্কুলের মাঠে যায় জড়ো হন, নেতা আপনাদের উপস্থিতি দেখে এত খুশি হয়, বলে অমুক গ্রামটা আমার আয়ত্তে চলে আসছে কয়েকজন লোকের কারণে, তারা আমার জন্য পাগল পারা। আর এই নেতাও পাস করার পরে, নির্বাচিত হওয়ার পরে ওই মানুষগুলার জন্য, ওই জনগণের জন্য পাগল পারা হয়ে যায়, বলে আমার জন্য তারা পাগল, আমার জন্য তারা জড়ো হইছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যে জড়ো হইছেন, কোরআনের জন্য জড়ো হইছেন, আল্লাহর জন্য জড়ো হইছেন, আল্লাহ কো আমার জন্য তারা বসে আছে। ফেরেশতারা দেখো আমার জন্য তারা বসে আছে, আমি আল্লাহ তাদের এই বসাটাকে আমি আল্লাহ নাজাতের জরিয়া করে দিলাম। আমি আল্লাহ ওসিলা তালাশ করব হাসরের ময়দানে, আমি ওই দৃশ্যটাকে দেখা আমি আল্লাহ এই ওসিলা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওসিলা তালাশ করবেন বান্দাকে মাফ করার জন্য, ওসিলা তালাশ করবেন। মেরে ভাই, এই জন্যে আসুন আমি আপনাদের সামনে যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি, ভূমিকাতে আর যাইতে চায় না, যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি 114খানা সূরার মধ্যে আমি ছোট্ট একটা সূরা যেটার আয়াত হলো 303টা,
এই ছোট্ট সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ছোট্ট সূরাটা আল্লাহ নাজিল কইরা আমরা মানুষে বড় ভয়ঙ্কর একটা সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, এমন একটা সিচুয়েশনে আমরা আছি, আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর একটা সংবাদ দিয়েছেন এই সূরার ভিতরে। আর এই সূরাটা এত দামি যে সাহাবীদের সাথে একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো তখন তারা এই সূরাটা পড়ে সাহাবীদের জন্য দোয়া করে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা এমন একটা সূরা যেই সূরাটা পুরা কোরআনের 114টা সূরার মধ্যে এটা একটা সূরা। এই সূরাটা বাদে আর যদি কোরআনের মধ্যে আর কোনো সূরা যদি না দিত, আর যদি এই সূরাটাই যদি দিত, তাহলে গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। তাইলে বুঝে থাকলে বলেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ নসিহা, কি পরিমাণ সংবাদ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দান করছেন। মেরে ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটা সময়ের কসম খাইছেন। কারণ যেই জিনিসটা দামি এটার কসম যে গাই, কসমটাও দামি। কারণ সাধারণত আল্লাহ কোনো বিষয় বোঝানোর জন্য কসম খাওয়া লাগবে না, কারণ আল্লাহ যা বলে এটা সঠিক, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু আল্লাহ আমরা মানুষের তবিয়তের উপরে খেয়াল করছেন। আমরা মানুষ এমন মানুষ যে একজনের সাথে আরেকজন কথা বললে, কথাটারে ঠিকাইতে গেলে, কথাটার মজবুতি প্রকাশ করতে গেলে আমরা কি করা লাগে? কসম খাওয়া লাগে। কসম খাইলে বোঝা যায় না এর সঠিকই বলছে। আল্লাহর কসম ভাই আমি এটা করছি না, আল্লাহর কসম আমি যাবো ভাই যাবো, কি বলেন? কসম খায় কাজের গুরুত্ব বোঝায়। এখন আল্লাহ যে এখানে কসম খাইলেন, কসম যদি নাও খাইতেন এরপরেও আল্লাহর কথা দামি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কসম খাইছেন আমরা মানুষের তবিয়তের সাথে মিল রেখা, কারণ আমরা মানুষের জন্য এটা বিশ্বাস করি যে আল্লাহ যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আমি বলতেছি, ওয়াল আসর, সময়ের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দ ব্যবহার করলেন যে সময়ের কসম খাইলেন, কারণ সময় এমন একটা দামি বিষয় যে সময়টা পৃথিবীর অতীতে যত কিছু আছে সব কিছুর প্রধান সাক্ষী হলো সময়। ঠিক কেনা জোরে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় একজন মুহাক্কিক মুফাসসির ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যে এখানে আসর শব্দ ব্যবহার করছেন, সময়ের কসম খাইছেন, কারণ সময়টা এত দামি মানুষের জন্যে যে এই সময়টাকে যারা দাম দিবে, মর্যাদা দিবে, আল্লাহ তাআলা এই সময়ের মর্যাদার কারণে ওই মানুষটার দামি বানায় দিবে। সাধারণ কোনো কথা না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো।